আবার ব্লু স্মার্ট। আমরা দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোর ফেমাস ট্রাফিকে। এসেছে আমার ক্যাপুচিনো। ফ্লাইটে এখনো রিফিউলিং চলছে, কারণ আমরা সবাই জানি কলকাতার এবারের পরিস্থিতি কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে 21 সেপ্টেম্বর, আমরা কলকাতা যাচ্ছি। এখন মোটামুটি 12:15 বাজে। আমরা অল্প লেট হয়েছি, বাট যাই হোক, এখন বেরোচ্ছি আমরা ফ্লাইটের জন্য, মানে এয়ারপোর্টের জন্য। কলকাতায় যাচ্ছি। সো ইয়েস, সাথে থাকবেন, দেখতে থাকবেন। খুব ইন্টারেস্টিং সব আসতে চলেছে, খুব ভালো লাগছে, কারণ 1 বছর পর সবার সাথে দেখা হবে কলকাতার। তো ইয়েস, দেখা হবে ঘর খুব তাড়াতাড়ি। ভালো থেকো, দুর্গা মা খেয়াল রেখো। এই আমাদের গাড়ি চলে এসেছে, আবার ব্লু স্মার্ট। হ্যাঁ, মানে আমি ব্যাঙ্গালোরে প্রথম দেখলাম পুলিশ, মানে ট্রাফিক পুলিশ হোক বা নর্মাল পুলিশ হোক, ব্যাঙ্গালোরে আমি প্রথম দেখলাম। অলমোস্ট 2 বছর হয়ে গেছে আমি এসেছি, ফার্স্ট টাইম। ওই যে এরকম হয় পুলিশরা দেখতে ব্যাঙ্গালোরের। আমরা দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোর ফেমাস ট্রাফিকে, এগোচ্ছেই না। আজকে উইকডেজও নয়, আজকে স্যাটারডে, তাও এগোচ্ছে না ট্রাফিক। কি কেন জানি না, মানে আই আন্ডারস্ট্যান্ড ব্যাঙ্গালোরের পপুলেশন বেশি অ্যান্ড সব, বাট একটু বেশি বেশি মানে ট্রাফিকটার ব্যাপারটা। যাই হোক, কি আর করা যাবে। আজকে আমার পুলিশ ভাগ্য, আমি একটা লেডি পুলিশও দেখতে পারলাম। এখানে কিছু একটা তো মেলা চলছে। নর্মালি আমরা এয়ারপোর্ট যাই হচ্ছে হেব্বালের রাস্তায়, বাট হেব্বালের রাস্তায় কিছু একটা কাজ চলছে, রাস্তার কাজ সামথিং, তো ট্রাফিক বেশি হবে। এর জন্য আমরা যাচ্ছি। এবং এটা রাস্তাটার নাম কি? বুদিগেরে দিয়ে। আমার পুরো নতুন লাগছে, এমনি আমার রাস্তা মনে থাকে না, তার মধ্যে নতুন রাস্তা। কলকাতা রোডওয়েজ। হ্যাঁ, মানে একটা দোকানের নামে লেখা আছে সাউথ কলকাতা রোডওয়েজ। আচ্ছা, আন্ধ্রা রোডওয়েজ। তো আমরা এখন যাচ্ছি আরো 42 কিলোমিটার এয়ারপোর্ট পৌঁছতে। বাট রাস্তাটা বেশ সুন্দর, বাড়িগুলো খুব সুন্দর, ফাঁকা ফাঁকা, নট কনজাস্টেড। আমি জাস্ট বলেছিলাম রাস্তাটা বেশ ভালো, ফাঁকা ফাঁকা, আর আমি আবার দাঁড়িয়ে গেছি ট্রাফিকে। এয়ারপোর্টের রাস্তা প্লাস টার্মিনাল 2, আমার আবার টার্মিনাল 2 করেছে। বাট হ্যাঁ, এত সুন্দর, মানে আসলেই মনে হয় বিদেশে এসে গেছি, ইন্ডিয়া বলে মনে হয় না। এতটা রাস্তা আসার পরে এইটা দেখে মনটা ভালো লাগে, মানে চলো ঠিক আছে, বলে না কষ্টের পর ভালো রেজাল্ট, ওরকম টাইপের ব্যাপার আর কি। এটা হচ্ছে টার্মিনাল 1, আর এদিক দিয়ে নিচ দিয়ে চলে গেলে হয় হচ্ছে টার্মিনাল 2। এই দিকটা দেখে মনে হচ্ছে না কোনো বালিতে এসে গেছি। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। বেসিক্যালি টার্মিনাল 2 থেকে এয়ার ইন্ডিয়া আর ভিস্তারার ফ্লাইটসগুলো অপারেট করে, আর বাকি সব ফ্লাইটস 1 থেকে যায় সামহাউ। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড সামহাউ আমরা মোস্টলি ভিস্তারা বা এয়ার ইন্ডিয়ায় কাটি, সো আমার T2 পড়ে। এটা সেলফ চেক ইন সার্ভিস থাকে। ডিজি যাত্রায় রেজিস্টার থাকলে এখানে এসে ডিরেক্ট বোর্ডিং পাস আপনারা প্রিন্ট করে নিতে পারেন। খুব কনভিনিয়েন্ট হয় সেটা, মানে ওয়েটিং টাইমটা অনেকটাই কমে যায়।
পুরো বেতের কাজ করা আর গ্রিনারি, আর এগুলো সব অ্যাকচুয়াল গাছ, মানে রিয়েল গাছ, যতই দেখতে পাচ্ছেন ওদিকেও আছে। এয়ারপোর্টটা খুবই সুন্দর বানানো, এই বেলগুলো পুরোটা এয়ারপোর্ট জুড়ে আছে, আর এই হচ্ছে চতুর্দিকে গাছ। টার্মিনাল 2টায় আসলে মনে হয় সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে থাকি, বাট ফ্লাইটের একটা ইয়ে থাকে তাই তোলা হয় না। এরকম সিস্টেম করতে লাগে, একটা কর্নার শুধু ফটো তোলার, আসো ফটো তোলো। আমাদের সিকিউরিটি হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। ডিজি যাত্রায় লাইনটা একটু কম থাকে, তো এটা আরেকটা অ্যাডভান্টেজ। আবার কি পিলোটা? ও হ্যাঁ, আমরা দুটো পিলো কিনেছিলাম বেসিক্যালি, আমি না ওগুলো কিনেছিল অনেক বছর, 1 বছর হয়ে গেছে, কিন্তু আমরা সবসময় পিলোটা আনতে ভুলে যাই ফর সাম রিজন। আমার এখন ইচ্ছে হচ্ছে স্প্রাইট খেতে, আমি ওই জায়গাটা খুঁজছি যেখানে স্প্রাইট পাওয়া যাবে। আমাদের ফ্লাইটের এখনো অনেক টাইম আছে, অনেক টাইম আছে রাদার। না আছে স্প্রাইট, তো আমি এখান থেকে স্প্রাইট নিচ্ছি, কিন্তু এখানে আরও অনেক জিনিস আছে, যেরকম স্যালাড, এটা কিছু তো স্যান্ডউইচ, র্যাপ, কিন্তু প্রবলেম একটাই, পেস্ট্রিজও আছে যেগুলো সব ফ্রোজেন, তো ওরা গরম করে দেয় প্রবাবলি, নট শিওর। এটা ওদের মেনু। আমি জাস্ট স্প্রাইট আর এটাই নিচ্ছি, কারণ আমার খিদে পাইনি। সো ইয়া, আর এখানে এগুলো আছে ফর এনিওয়ান হু ওয়ান্টস টু হ্যাভ আ চিলড ড্রিঙ্ক হেয়ার। তো অলদো আমি স্প্রাইট নিয়েছিলাম, কিন্তু অগ্নিভ বললো কফি খাবে, সো আমিও বললাম ঠিক আছে খেয়েই নি। স্প্রাইটটা এমনিও ঠান্ডা আছে, তো আমি পুরো ঠান্ডা খাবো না, পরে খাবো প্রবাবলি ফ্লাইটে বা কিছুতে। সো আমরা এসেছি এখন স্টারবাকসে, তো আমরা এসে গেছি এখন স্টারবাকসে কফি খেতে। আমি অর্ডার করেছি একটা ক্যাপুচিনো, আর ও অর্ডার করেছে একটা ক্যারামেল ম্যাকিয়াটো। চলে এসেছে আমার ক্যাপুচিনো, আমি শর্টটাই নিয়েছি। ও কি করতে যে এত বড় কফি খাচ্ছে ভগবান জানে। এই হচ্ছে রিয়েল প্ল্যানেট, এগুলো তো ঠিক আছে, বাট কি সুন্দর। এরকম একটা বুদ্ধর আমার খুব ইচ্ছে ড্রয়িং রুমে রাখার, তো না। কি সুন্দর সুন্দর। হয়ে গেছে আমাদের কফি খাওয়া, এখনও মোটামুটি 1 ঘন্টা আমাদের হাতে আছে, বাট যাই হোক আমরা গেটের ওখানে বোর্ডিং গেটে গিয়েই বসি, বিকজ কী করবো আর, কতই বা জিনিস দেখব। এই হচ্ছে আমাদের D6, আমরা এখানে এসে ওয়েট করছি এখন। তো আমাদের কফি খাওয়া হয়ে গেছে, চেক ইন হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন আমরা ফ্লাইট দেখছি বসে বসে। আমরা বলতে আমি, অগ্নিভ ওইদিকে বসা আছে চার্জিং পয়েন্টের সামনে। বাট হ্যাঁ, তো বসে বসে ভাবলাম কয়েকটা কথা বলি। আমরা খুবই এক্সাইটেড কলকাতা যাচ্ছি 1 বছর পর, লাস্ট পুজোতে গেছিলাম, তো তারপর এই যাচ্ছি কলকাতা। আমরা বছরে দুবার, মানে এরকম হয় যে আমরা একবার বছরে কলকাতা যাই, একবার গুয়াহাটি যাই। তো গুয়াহাটি আমি গেছিলাম এপ্রিল মাসে, আপনারা সবাই জানেন, তো এবার যাচ্ছি কলকাতা। আমি ঠিক পুজোর জন্য এক্সাইটেড নই, কারণ আমরা সবাই জানি কলকাতার এবারের পরিস্থিতি কী। এবারের এক্সাইটমেন্টটা হচ্ছে যে ফ্যামিলি লোকেদের সাথে 1 বছর পর দেখা হবে, বম্মা, জেঠু, দাদা, বৌদি, দিদি, কুতু, সবার সাথে 1 বছর বাদে দেখা হচ্ছে। 1 বছর আমাদের কারোর দেখাই হয়নি, মানে আমাদের সাথে দেখা হয়নি, ওরা সবাই কলকাতাতেই আছে। তো এক্সাইটমেন্টটা সেটার বেশি, যে 1 বছর পরে আবার সবাই এক জায়গায় হবো, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। পুজোটা নিয়ে খুব একটা এক্সাইটেড এবার আমরা কেউই নই, এবং না হওয়াটাই স্বাভাবিক, কারণ যতদিন যেটা জাস্টিস দরকার সেটা না পাওয়া হচ্ছে, তার আগে
খুব এক্সাইটেড হওয়ার মানে মন থেকে কেউই এক্সাইটেড হচ্ছি না আমরা স্বাভাবিকভাবেই। এবার সববার আমাদের উচিত ঠাকুরের কাছে একটাই জিনিস চাওয়া, মায়ের কাছে একটাই জিনিস চাওয়া, যে যেরকম মা অসুর বধ করেছিলেন ওরকম যাতে এবারও মায়ের আগমনের সাথে জাস্টিসটাও হয়, যেটা প্রসেসে হচ্ছে এবং আমরা সবাই হোপফুল যে সিবিআই আর সুপ্রিম কোর্ট সেটা করবে। সো হ্যাঁ, এই কথাটাই আমার বলার ছিল। প্রায় 2 ঘন্টা বসে থাকার পরে ফাইনালি আমাদের বোর্ডিং স্টার্ট হয়েছে। কিন্তু এবার একটা প্রবলেম হয়েছে, আমরা সিট চুজ করতে পারছিলাম না ওয়েবসাইটে, কেন জানি না। সো আই ডিড নট গেট দ্য উইন্ডো সিট। আই এম স্যাড ফর দ্যাট রিজন। যাই হোক, কিছু করার নেই। ফাইনালি আমরা বসে তো পড়েছি ফ্লাইটে এখনও রিফিউলিং চলছে, তাও ফ্লাইট ছাড়বে। বাট আই গট টু নো ওয়ান থিং টুডে, রিফিউলিংয়ের সময় সিট বেল্ট পরতে, গুড ইনফো, সিট বেল্ট পরতে নেই রিফিউলিংয়ের সময়। দেখা হচ্ছে কলকাতায়। চলে এসেছে আমাদের খাওয়ার, ভেজ আর এটা নন ভেজ। কি আছে জানি না, খেয়ে দেখতে হবে, মানে খুলে দেখতে হবে যাতে। এটা তো জল, এটাই খেয়েছি, আর এটা ডেজার্ট। এটা পোলাও না ডালটাই কিছু একটা মনে হচ্ছে, ওটাই আছে, রুটি আছে, যেটা অলরেডি আধা শেষ হয়ে গেছে। ফর দ্য ফ্যান্স অফ শাহরুখ খান, বুঝতেই পারছে আমি কি দেখছি, বিস্তারাতে জওয়ান দেখছি। স্ক্যান দ্য কোড অ্যান্ড ওয়াচ জওয়ান। Ladies and gentlemen, we would like to inform you that a checked-in baggage train arrived at belt number 9. আমরাই ল্যান্ড করলাম। ফ্লাইটটা মোটামুটি 1 ঘন্টা লেট করেছে, 10 মিনিট ডিলের থেকে 1 ঘন্টা ডিলে হয়ে গেছে। এদের কেন বুঝতে পারলাম না, মানে মিড এয়ারে ডিলে করেছে এরা। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের লাগেজ বেল্টে, লাগেজ ক্যারি করতে, আর বাবা ওয়েট করছে, এসেছে পিক করতে। As usual, maintaining our trend of waiting for our luggage for a long time. কেন জানি না, মানে আমার সাথে এরকম কেন হয়, সবসময় হয় না। আমি একা ট্রাভেল করলে হয় না, আমি একা ট্রাভেল করলে আমি একদম বেল্ট অব্দি পৌঁছতে আমার লাগেজও এসে যায়। এটার সাথে ট্রাভেল করলে এরকম হয়। তো দ্য প্রবলেম ইজ উইথ হিম, নট উইথ মি। বাট যাই হোক, আসছে তো না। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, মানে প্রচণ্ড। ফ্লাইটের খাবারটা ঠান্ডা ছিল, আর রাইসটা সামহাও বার্নড ছিল একটু, তো আমার ওই বার্নড ফ্লেভারটা ভালো লাগে না। অনেকক্ষণ অপেক্ষার পর আমরা ফাইনালি আমাদের সুটকেস পেয়ে গেছি। আর আমি একদম যেখান থেকে সুটকেসগুলো পাঠাই আমি ওখানে চলে গেছিলাম, কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে আই ওয়ান্ট টু গো টু দ্যাট। ওখানেও দাঁড়াতেই হয়, বাট তাও বেরোনোর সাথে সাথে এখান থেকে পেয়ে গেছি। বাবা হাই বলো, হাই বলো, হ্যালো বলো, হ্যালো বলো। কলকাতা আসতে না আসতেই কলকাতা হ্যাজ ওয়েলকামড মি উইথ বৃষ্টি। মানে আমি এক্সপেক্ট করছিলাম ব্যাঙ্গালোর ওয়েদার থেকে এসে গরম পাবো, বাট পুরো বৃষ্টি হচ্ছে আর একটা হাওয়া দিচ্ছে। সো আই এম ভেরি হ্যাপি। Happy birthday to you. Happy birthday to you. মিতু, মিতু, মনে আছে তোমার আমাকে? ঘোরাচ্ছিস কেন? খা।
তো আমরা ঘরে পৌঁছে গেছি, পৌঁছানোর সাথে সাথে আজকে জেঠুর জন্মদিন ছিল, সেটাও ছোটো করে সেলিব্রেটও হয়ে গেছে। এখন আমি ফ্রেশন আপ হয়ে গেছি, কারণ খুব টায়ার্ড, ফ্লাইটটা একটু ডিলে, একটু না বেশ অনেকক্ষণ ডিলে ছিল, 1 ঘন্টা প্রায় সব মিলে ডিলে ছিল। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, চেঞ্জ করে নিয়েছি, এখন ডিনার করবো, করে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিন্তু কলকাতায় এসেছি তো প্রচুর নতুন ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করব। প্রিয়াঙ্কার সাথেও আমার দেখা হতে পারে, আরও কয়েকজন বন্ধুর সাথে দেখা হতে পারে, ওরা সবাই নতুন হবে এই ব্লগে। যাই হোক, সাথে থাকবেন, দেখতে থাকবেন, ফিডব্যাক নিশ্চয়ই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।